এই এল ক্লাসিকো মানেই কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির একটা অদৃশ্য লড়াই। একটু দেখে নিতে চাই মুখোমুখি পরিসংখ্যান কিংবা এল ক্লাসিকোতে এখন পর্যন্ত সেরা পারফর্মার কারা। এল ক্লাসিকোতে সর্বোচ্চ স্কোরার সেই তালিকায় যেমনটা রিপোর্টে শুনছিলেন লিওনেল মেসি তালিকার সবার উপরে, এই পর্যন্ত 21টি গোল করেছিলেন বার্সেলোনার জার্সি গায়ে। এর পরের তিনটি অবস্থান অবশ্য রিয়াল মাদ্রিদের তিন তারকার আলফ্রেডো ডি স্টেফানো, যিনি 18টি গোল করেছেন। তাকে আজকের ম্যাচে টপ করার সুযোগ আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এই পর্যন্ত 16টি গোল করেছেন। এরপরে আছেন রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস, তিনি 15টি গোল করেছিলেন এল ক্লাসিকোতে। একটু দেখে নিতে চাই মুখোমুখি পরিসংখ্যানে লিওনেল মেসি এবং CR7 এর মধ্যে আসলে পার্থক্যটা কি। এই পর্যন্ত 32টি ম্যাচ এল ক্লাসিকোতে খেলেছেন মেসি এবং 25টি ম্যাচ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর, যেখানে 32 ম্যাচে 16টিতে জিতেছেন মেসি, 7 জয় হচ্ছে রোনালদোর। অন্যদিকে 21 গোলের বিপরীতে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল হচ্ছে 16টি এবং বার্নাব্যুতে 12টি গোল করেছেন মেসি এবং 6টি গোল হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। নো ক্যাম্পে অর্থাৎ রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে 9টি গোল করেছেন মেসি এবং 10টি গোল অর্থাৎ হোমে 10টি গোল পেয়েছেন CR7। অ্যাসিস্টের দিক দিয়ে অবশ্য অনেকটা এগিয়ে আছেন লিওনেল মেসি, তার সতীর্থদের দিয়ে এই পর্যন্ত এল ক্লাসিকোতে 13টি গোল করিয়েছেন তিনি। অন্যদিকে পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো মাত্র একটি অ্যাসিস্ট করেছিলেন তার সতীর্থকে গোল করার জন্য।